এসআইআর ঘটিত যে চলমান প্রক্রিয়া, সেখানে কিছু বেসিক বিষয় নিয়ে আমার কিছু নিজের কিছু জানার আছে, নিজের কিছু প্রশ্ন মনের মধ্যে তৈরি হয়েছে। তার জন্যই আজকে এই ভিডিওটা বানানো। আমরা দেখেছি যখন এসআইআর পদ্ধতি শুরু হলো, সেই সময় পর্বে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা ইসিআই, ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল। তো সেখানে বলা হয়েছিল যে ২০০২-এ যারা সরাসরি সেলফ ম্যাপিং হবেন তাদের ক্ষেত্রে কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না। কিন্তু যখন এসআইআর পর্যায়ের একদম শেষ পর্যায়ে আমরা এলাম, এসআইআর যখন শুরু হলো, ফর্ম ফিল আপ হলো, ম্যাপিং হলো, তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সিস এলো, তারপর অ্যাডজুডিকেশন এলো। এবং অ্যাডজুডিকেশনের ক্ষেত্রে হঠাৎ করে একটা হিউজ পরিমাণের সংখ্যা আমাদের সামনে চলে আসলো। এই আমাদের সামনে অ্যাডজুডিকেশনের যে সংখ্যাটা আসলো, তার বেশিরভাগটাই দেখা যাচ্ছে যারা সেলফ ম্যাপিং আছেন তাদের ক্ষেত্রে এসেছে। এখন প্রশ্ন হলো যে সেলফ ম্যাপিং যাদের সরাসরি করা হয়েছিল তাদের ক্ষেত্রে অ্যাডজুডিকেশন হওয়ার পরে তাদের নাম ডিলিট হয়েছে, এবং এই নাম ডিলিট হওয়ার ফলে আমরা বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছি। আমি নিজেও বুঝতে পারছি না যে এই নামগুলো কেন ডিলিট হলো। মানে আমার নিজের মনের মধ্যে প্রশ্নটা এসেছে।